Welcome to the final match between RCB versus Punjab Kings in Tata IPL 2025 মাঠে লড়বে শ্রেয়াস আর বিরাট কোহলি এবং কমেন্ট্রিতে আছে আমি আপনাদের প্রিয় মুখ জগা। তো আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার তার মূল মন্ত্র শেখাচ্ছেন তার টিম মেম্বারদের। স্যার প্রথম সত্য তোমরা কেউ কোহলির কাছে যাবে না, ঠিক আছে? কারণ তোমাদের টিমের ক্যাপ্টেন হলো আমি, ঠিক আছে? তাহলে তোমাদের টিমের ক্যাপ্টেন কে? আমি। তাহলে কোহলি আইলি কেউ যাবে না, ঠিক আছে? রজত পাতিদারের কথা কিন্তু যুক্তি আছে, কিন্তু একই কার আগমন দেখে তো মনে হচ্ছে কিং এর মতো এন্ট্রি এবং আরসিবির ব্যাচ লাগানো এবং সেম টু সেম কিং এর মতো হেয়ার কাট। তাহলে কি আমরা যা ভাবছি তাই? ও নো, বিরাট কোহলি ফ্রম আরসিবি, দ্য কিং অফ আরসিবি। ও নো ব্যাক। রজত পাতিদারের রাগ করাটা স্বাভাবিক, কিন্তু একে আমি ভাবলাম কিং, কিন্তু দেখে তো মনে হচ্ছে ভুল করে ভাইরাল হয়ে যাওয়া লিগ। এটা আবার কোথা থেকে আসলো রে বাবা? এই বিরাট হচ্ছে তো কি হয়েছে, কিন্তু তোমরা কিন্তু কেউ যাবে না। এই বিরাট কোহলিকে আসল বিরাটের সাথে 1% মিল না থাকায় বাজেট কম থাকায় একে বিরাট কোহলি মেনে নেওয়া লাগবে, এটা ভাগ্যের নির্মম পরিহাস। তো বয়েস, আমাদের প্ল্যান যেটা ছিল সেটাই থাকবে, ক্যাপ্টেন রাজাত হইতে পারে কিন্তু ম্যাচ পরিচালনা করবো আমি। আর দ্বিতীয় কথা, টিমে আমরা শুধু একটা সামান্য চেঞ্জ করছি, আমাদের একটা প্লেয়ারই তো পাল্টাইছি। এটা বিসিসিআই কি বা বলবে আমার, সামান্য একটা প্লেয়ার এই যে MS ধোনি, এটা কি বা বলবে আমার? ছোটখাটো একটা প্লেয়ার, শুধু একটা হেলিকপ্টার খেলে, এটা কিছু বলবে না। বিরাট কোহলির কথা শুনে আমি একদম সহমত পোষণ করছি। MS ধোনি তো মাত্র 5 বার চ্যাম্পিয়ন হওয়া তো সামান্যই প্লেয়ার, কিন্তু এ কি কার আগমন? এ তো টুলু মিয়া, দ্য দালাল অফ IPL। টুলু মিয়ার কিন্তু দুর্নীতি ও বাটপাড়িতে অল চ্যাম্পিয়নশিপ জেতা আছে, তো বিরাটের কিন্তু সাবধানে থাকা উচিত। এই বিরাট কিন্তু এটা কি নতুন প্লেয়ার? হ্যাঁ, এটা আমাদের নতুন প্লেয়ার। লেকিন 1 সেকেন্ড, আমরা তো দেখি কি প্লেয়ার নিয়ে আসছো তুমি। না স্যার, না দেখলেও কিন্তু ফটো সমস্যা হয় না। না না আমি একটু দেখি। কি এটা ধোনি? না এটা তো ধোনি না, এটা আমাদের ইয়াংগেস্ট প্লেয়ার। ওকে, এই তোমাদের ইয়াংগেস্ট প্লেয়ার তো এটা, এই 7 বছরের প্লেয়ার, আগে কিন্তু এটা দিবি না, এটা ইয়াংগেস্ট প্লেয়ার, এটা হচ্ছে ইয়াং প্লেয়ার, আপনি বুঝবেন না। তুই এটা দেখিস ধোনি, তুই রে আমার ধোনি চিনাস? স্যার ওই যে পৃথিবীটা। এই যে দেখেন একটু ধোনি, আগের বার তো দেখি মনে আছে ধোনি। আরে আপনি দেখতেন বাদনি, এর নাম হচ্ছে বাদনি, আপনি ধোনি মনে করছেন, আসলে নামে একটু এতে চেহারা একটু মিল আছে। এই প্লেয়ারটা তো চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাইলে সবকিছু এখন ক্লিয়ার। ধোনি ভাই যেহেতু খেলছে, তাহলে ধোনি ভাই আপনি কি খেলবেন? দেখো বিরাট, আমি কিন্তু আরসিবি জার্সি পরে খেলতে পারবো না, আমি চেন্নাই জার্সি পরেই খেলবো। তাহলে কিভাবে হবে ভাই? একটা আইডিয়া আছে, আমরা যদি কোনো জার্সি না রাখি, যে যা পরে আছে তাই পরে যদি খেলি, তাও তো ভালো হয়। দালাল সাহেব, এই বিরাট তোমার হাতে আমি কেবল কথা বললাম, আসলে আমার ছোট্ট একটা আর্জি ছিল। আরে তুমি বিরাট যে আর্জি করবে আমি তোমাদের জীবনও দিতে রাজি, তুমি আর্জি করো কি? তাহলে এবছর IPL থেকে জার্সিটা তুলে নিই, কেমন কথা বল? 19 থেকে এই জার্সি ইয়ে চলে আসে। ওরে কোনো সমস্যা নেই, জার্সি কেন, এখন তো IPL নতুন ইউনিক হবে, কোনো জার্সির প্রয়োজন নেই। তাহলে 2 টিমের জার্সিটা তুলে নিই। আচ্ছা ঠিক আছে, চল চল, সাথে আমাদের দিকে যেতে হবে। হ্যাঁ, তো ছোটখাটো দুর্নীতিমুক্ত শান্তি চুক্তি শেষে বিরাট কোহলির হাতে MS ধোনির IPL অভিষেক হচ্ছে আরসিবির হয়ে। কিন্তু ধোনির ক্যাপকে সুন্দর উত্তম পরিকল্পনাকারী হলো বিরাট কোহলি। ধোনি কিন্তু এমনিতে চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকে অনেক লাগে, তো এই লাগ যদি এখন বিরাট কোহলির কপালে, বিরাট কোহলি দীর্ঘ 18 বছর অপেক্ষা পর আরসিবি ট্রফিটা যেতে, কিন্তু এই পথে কাটা হতে পারে শ্রেয়াস আয়ার। পাঞ্জাবের হয়ে ফুল ফর্মে তিনি, তার চোখ দেখে বোঝা যাচ্ছে আজ পুরো মনে হচ্ছে বাড়ি থেকে ছকড়া করে এসেছে। বউয়ের রাগ সম্পূর্ণটা মেটাবে বলের উপর। তো বিরাট কোহলির বোলাররা সাবধান হয়ে যাও, কারণ মাঠে পদার্পণ করিতেছে পাঞ্জাব কিংসের রিয়েল কিং শ্রেয়াস আয়ার। এমনিতে এই বছর সে ফুল ফর্মে আছে, আর তার উপর আজ বাড়ি থেকে ঝগড়া করে এসেছে। তো বউয়ের রাগ সম্পূর্ণভাবে বলের উপর মেটানোর জন্য প্রস্তুত তিনি। তো আরসিবি বোলারদের কপালে দেখে মনে হচ্ছে অনেক দুঃখ আছে, কিন্তু আমি পার্সোনালি আজকে আরসিবির ফ্যান, কারণ আরসিবির কপাল বরাবরই খারাপ থেকে আমার মতো। তো আমার কপাল খারাপ হোক, তাদের কপাল খারাপ মিশে যদি আজকে ভালো কিছু একটা হয়ে যায়, তাহলে এটা অনেক ভালো হবে কোহলির জন্য। কিন্তু আবার কার আগমন, সবাই আজকে তামিল সিনেমার মতো এমন সুন্দর এন্ট্রি নিচ্ছে, কিন্তু এটা আম্পায়ার অফ IPL মিস্টার নাপা এক্সট্রা ফ্রম সুইজারল্যান্ড।
কিন্তু না পায় এক্সট্রা ভাই আজ হাতে কেন গাছের ডাল নিয়ে ঘুরছেন? তিনি কি স্টেডিয়ামের মধ্যে বৃক্ষরোপণ করবেন নাকি? দেখি তোমরা হচ্ছে অনেক প্রকৃতি সচেতন মানুষ তিনি, তবে কিন্তু তিনি দুর্নীতির দিক থেকে অনেক এগিয়ে। দুর্নীতিতে টানা 7 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না পায় এক্সট্রা ভাই, কিন্তু একই চিন্তা আম্পায়ার ছেড়ে ঝাড়ুদারের কাজ শুরু করলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। না পায় এক্সট্রা ভাইয়ের এই কথার সাথে কিন্তু পিওর সহমত। এই যখন বলছি তখন খেলা হয়ে গেল শুরু, এবং প্রথম বল করার জন্য প্রস্তুত হ্যাজলুড, এবং প্রথম বল ফেস করবেন শ্রেয়াসার। ও এটা লিড করলেন শ্রেয়াসার, মনে হচ্ছে টেস্ট খেলার মুডে আছে। প্রথম বল লিড করার পর দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত হ্যাজলুড, এবং করলেন দ্বিতীয় বল। ও এটা কাভার ড্রাইভ বাই শ্রেয়াসার, কিন্তু তার থেকেও ভালো ফিল্ডিং কিং কোহলির কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। এটাই কিং এর ফ্যাশন, এটাই কিং এর ওয়ারা, এবং এটাই কিং এর ক্যাটাগরি। এই যখন ম্যাচের অবস্থা তখন পাঞ্জাব ম্যাচ জিতবে কেমনে, আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছি বিরাট কোহলির উজ্জ্বল ভবিষ্যৎ সামনে। এবং এই যখন বললাম তখন আবার তৃতীয় বল, কিন্তু কি ওটা শট কাভার ড্রাইভ, ওটা স্টাইলিশ শট বাই শ্রেয়াসারকে দেখে পুরোপুরি ছন্দে মনে হচ্ছে। তিনি যেসব ক্লাসিক শটগুলো খেলছেন আরসিবি বোলারদের চোখ মুখ দেখার মতো নয়। এবং আবার একটি রিভার্স সুইপের সুন্দর শট, আবার কাভার ড্রাইভ, এবং আম্পায়ার কিন্তু দেখে মনে হচ্ছে খুব একটা খুশি নয়। কিন্তু পাঞ্জাব সমর্থকদের উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো। যখন বলছি তখন 3 ওভার শেষে স্কোর কার্ডে রান হয়েছে 67। শ্রেয়াসার করেছে 10 বলে 47 এবং সিং করেছে 8 বলে 20। তো দেখা যাক সিং কি করে। সিং মনে হচ্ছে ডিফেন্সিভ মুডে আছে, খুব একটা রান করবে না। এবং ইয়াশ দল করলেন তার প্রথম বল, কিন্তু ওটা শট বাই সিং। কি সিংটা জানি না, কিন্তু খেলছে অনেক ভালো। কিন্তু এটাই আসল পাঞ্জাবি বড় ওটা শট কাভার ফুল শট বাই সিং। এ কেমন কিং, যার মাথায় পাগড়ি নেই। কিন্তু সবকিছুর মধ্যে আম্পায়ার কিন্তু খুশি না হয়। বিশাল সংখ্যক মানুষের ভিড়ে মাত্র 12 জনের চিৎকারে কিন্তু মুখরিত পুরো স্টেডিয়াম। এবং এরই মাঝে আবারও নিজের মধ্যে জায়গা পরিবর্তন করলেন শ্রেয়াসার সিং। এই মুহূর্তে স্কোর কার্ডে রান হয়েছে 113। 6 ওভার শেষে শ্রেয়াসার 68 23 বলে এবং সিং করেছে 13 বলে 43। শ্রেয়াসারকে দেখে মনে হচ্ছে অনেক বিধ্বংসী ইনিংস খেলবেন আজ তিনি। খেলার মাঠে হঠাৎ করে কার আগমন, এটা দেখি চেনা চেনা মনে হচ্ছে ঋষভ প্যান্ট নাকি। আকস্মিক ভাবে ফিরে আসার পরিবর্তে কোন ব্যাটিং ব্যাটে চলে আসলো, কার আগমন এটা আবার কি খেলার কি করে। কি ব্যাপার ঋষভ আন্ডার প্যান্ট, ঋষভ প্যান্ট আজকে তো তোমার ম্যাচ, তুমি এখানে কেন? কি বলবো দালাল সাহেব, লখনৌর মালিক। শোনো, আমি দালালে আসি না, তুমি টেনশন করো কেন? একসময় এলাকায় আমার চিটার পাটওয়ার হিসেবে বিরাট নাম স্যার। এখন তুমি ভালোই মনে রাখবা, পেশা ছেড়ে দিতে পারি কিন্তু আমি নেশা ছাড়ি। বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি। লখনৌ মালিক আমার সাহেব। আর বললেন না দাদা সাহেব, আমার হাতে না এক অকম্মা ঋষভ প্যান্ট 27 কোটি টাকা দিয়ে এই সিজনে কিনছি। ও 27টা রানও করতে পারিনি। ওর কিনে জীবনে যে বড় লস করেছে, কোনো বিজনেস এরকম লস করিনি। না না না, আপনার জন্য এটা অনেক দুঃখজনক। আর বললেন না দাদা সাহেব, দুঃখজনক তো বটে। আপনি আমার ঋষভ রেখে এই সাইডে যাইতে দেখছেন? একটু এরকম দেখছেন, চেহারাটা তো অনেকটা এরকম। আপনি আমার আটকাই না, ওরা আজকে মেরে খেলবো। জীবন সবচেয়ে বড় লস খাইছি ওরে কিনে। এক সিজনে 27 কোটি টাকা দিয়ে 27টা রানও করতে পারিনি। আমি জীবনে কোনো বিজনেস ওর মধ্যে এরকম লস খাইনি। তো আপনারা লস করে গেছি, দোষটা আপনার। আমার দোষ কি হবে? চলো, আপনি কত দিয়ে কিনছেন? 27 কোটি। 27 মানে কত? 2 পেটে 7 আর 2 বেলা 7 সমান কত? কেন 9? 9 মানে 9, কোনো কাজ না, কোনো পারফরম্যান্স না। नहीं सारुण जी यहाँ खुद तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़ है। আর 9 মানে বেজোর সংখ্যা, আর বেজোর সংখ্যা মানে অশুভ সংখ্যা। আপনি যদি ওরে আর 1 কোটি টাকা বাড়াই দিতেন তাহলে কত হইতো? কোটি টাকা বাড়াই দিলে তো হয় 28 কোটি। 28 মানে 28 কোটি মানে 2 আর 8 যোগ করলে কত হয়? 10, মানে জোড় সংখ্যা। তাইলে দোষটা আপনার। আসলে আমি তো এটা বলেন ভেবে দেখিনি, আমি তো মনে হচ্ছে দোষ আমার। এসব বাবা আমার মাত্র তুমি আসলে বলছো তো না, আমি তোমার আর ভুল আমার মানে আমি যে তোমার আমি বাড়ি গিয়ে তোমার ভুল মানে কি? এত বড় ভুল? বাবা আমি মাপ পাচ্ছি তো। মাপ পাচ্ছেন মানে এবছর আমি অরেঞ্জ ক্যাপ পাইতাম, আপনি কি মাপ চাইলে আমি অরেঞ্জ ক্যাপ পাবো?
বাবা ওয়ারেন্ট কি তুমি সামনে বসে ভাই আমি তো মাপ কাটতে বললাম তো আমি বাড়ি গিয়ে তোমার 1 কোটি টাকা ট্রান্সফার করছি 1 কোটি টাকা নিয়ে আমি কি করবো? এই বছর আমি ম্যান অফ দ্য সিরিজ হতাম। সিরিজের যে গাড়ি ও তো আমার নামে লেখা। বাবা গাড়ি তোমার আমি গিফট করব তো কোন কোম্পানি গাড়ি লাগবে তাই খালি বলো আপনার গাড়ি নিয়ে আমি কি করবো? আমি কি অরেঞ্জ কাপ ফিরে পাবো? তাই তো ধরি আমি বললাম তো সামনে বসে দেখলে তো দাদা অস্ত্র জমা দিবার কিন্তু টেকনিক বলেন দুইটাই গাড়ি একটা পাই যাচ্ছ তাই 1 কোটি টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করে দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই বল মেঘনা সাইডের জব কোনো কষ্ট না করে 1 কোটি টাকা পেয়ে গেল এই জন্যই বল দালাল একটা মনোরকম দালালি ব্রান্ড 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 ঋষভ প্যান্টের বিদায়ের পর আবার খেলা শুরু এবং অদ্ভুত ভঙ্গিমায় কোন একজন অদ্ভুত রকমের বোলিং করলেন তার প্রথম বল যেভাবে খেলছে বিরাট কোহলি দেখার মতো বিরাট কোহলি বারবার যে পরিমাণ ফর্মে আছে তাকে আটকানো মনে হচ্ছে সত্যি অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে আরসিবি বোলারদের জন্য এবং আবারও শট ফুল শট বাই ফিরে আসা আরসিবি বোলারদের কিন্তু আজ 20 খেয়ে বল খেলার কোনো রকম কোনো উপায় নেই আম্পায়ার কিন্তু তবু অনেক অখুশি করবেন আম্পায়ার। হ্যালো দালাল সাহেব, এরা তো বল করে ব্যাঙ্গালোর তো নিশ্চিত ম্যাচ হারবে। এই সেরা এসে শুরু করে যদি একাই 200 করবেন, আপনি কাইন্ডলি এসে একটু একবার বল করে দেন যদি একটা উইকেট যায়। হ্যাঁ দ্রুত আসেন, ঠিক আছে। তাহলে কি এখন মাঠে বল করবেন দালাল দুর্মিয়া? ও একটা দামি অ্যাকশন টাইপের এন্ট্রি, দালালের কিন্তু সুয়াগে অন্যরকম লুক দিতে পারলেন কি দুর্নীতিবাজ হলেও আমার মনে হচ্ছে দালাল আজ বল করবে হিট, কারণ আজ ম্যাচের যাই হোক আরসিবিকে চ্যাম্পিয়ন বানাতে হবে, তারপর কি হবে সেটা ম্যাচের পরে দেখা যাবে। এবং দালাল করলেন তার সুন্দর স্টাইলিশ বল এবং হঠাৎ কাভার ড্রাইভ বাই চলে আসার দালাল কিন্তু অনেক মনে হচ্ছে আম্পায়ারের মুখ কিন্তু দেখার মতো নয়। ডাকলেন দালালকে, কি বলবেন তিনি? আরসিবিতে জেতাতে হবে, আরসিবিতে হারাইতে হইব না। আপনারা এত কষ্ট করে ফোন দিয়ে জায়গা নিয়ে আসছে, আরসিবি হারাইতে এখানে থামিয়া गली गली तेरी लाज चली আম্পায়ারিতে অভিষেক করে দিলাম, ইমানদারির সাথে আম্পায়ারি করবে। ইমানদারি হবে, ঠিক আছে ঠিক আছে। বল দাও তো প্রথমবারের মতো প্যারাসিটামল খেয়ে আম্পায়ার না পায় প্রস্তুত তার জীবনের প্রথম বল করার জন্য। আইপিএল ক্যারিয়ারে এটাই তার প্রথম ওভার হতে যাচ্ছে। ব্যাঙ্গালোরের পক্ষে বল করার জন্য প্রস্তুত মিস্টার নাপা এক্সট্রা, দ্য আম্পায়ার অফ আইপিএল, এবং অদ্ভুত ভঙ্গিমায় শুরু করলেন তার বল এবং প্রথম বল। মনে হচ্ছে এবার কিছু হতে পারে। নো লুক শট বাই শ্রেয়াস আয়ার। আম্পায়ারের রিঅ্যাকশন কিন্তু দেখার মতো ছিল। এদিকে দালাল সাহেব মনে হচ্ছে অনেক খুশি হওয়ারই কথা, কারণ এর আগের বছর সময় দালালের বলে সময় ছিল আম্পায়ার অনেক খুশি হয়েছিল। শ্রেয়াস আয়ারের আজকের এই পারফরম্যান্সের পিছনে সম্পূর্ণভাবে তার স্ত্রীর সাথে ঝগড়া করার প্রচুর বড় একটা ইম্প্যাক্ট পড়েছে। এই জন্য হয়তো কোনো মহৎ ব্যক্তি বলেছিল যে একজন সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। এই যখন বলছি তখন আবারও শুরু করলেন প্রথম বল, আবার ওটা কাভার ড্রাইভ বাই শ্রেয়াস আয়ার, ওটা শট। শ্রেয়াস আয়ার আজকে যেভাবে খেলছেন মনে হচ্ছে একা আরসিবিকে ধুয়ে দেবে। আম্পায়ার কিন্তু মোটেও খুশি না যে আর কোনো কাজটি করবেন। হ্যালো দালাল সাহেব, এরা তো বল করতে তো নিশ্চিন্তে ব্যাঙ্গালোর ম্যাচ হারবে না। আরে শ্রেয়াস আয়ার তো শুরু করতে একাই তো 200 করবে না। কিছু একটা করেন, ওই এনার্জি ড্রিঙ্কের বোতলে একটু নেশার কিছু মিশাই দেন, একটু ঘুমের সূত্র মিশাই দেন। না, আম্পায়ারের কিন্তু রাগ করা স্বাভাবিক, কান্না করা স্বাভাবিক, কারণ তিনি একজন আরসিবি ফ্যান এবং আমিও আরসিবি ফ্যান। আমি চাই আরসিবি জিতুক এবং এই বলতে এই ইনিংসের প্রথম ডট বল কিন্তু বাউন্সার ছিল, এই জন্য শ্রেয়াস আয়ার একটু লুফে নেওয়ার বদলে ক্লিক করে আবারও একটু বাউন্স বল করছে। কেন বারবার এত বাউন্সার দিলে তো খেলা যায় না। পিছে কি সমস্যা শ্রেয়াস আয়ার চেক করবেন, কিন্তু একটু এনার্জি ড্রিঙ্ক দিল কি আবার? এনার্জি ড্রিঙ্ক খেয়েও না শ্রেয়াস, আমার কিন্তু কোনো গড়বড় মনে হচ্ছে। এরই সাথে আম্পায়ারও দাঁড়ালেন তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় আউট হয়ে গেলেন শ্রেয়াস আয়ার। আসলে আউট না অজ্ঞান হয়ে গেছেন আর কি। ইনিংসের প্রথম উইকেটের পতনের পর নতুন ব্যাটিং এর আগমন মনে হচ্ছে 6 হবে এবং আউট। বিরাট কোহলি কিন্তু দেখে মনে হচ্ছে অনেক খুশি উইকেটটা যাওয়ার কারণে। এখানে কিন্তু শ্রেয়াস আয়ারের পরে প্রথম উইকেটের পতন, মানে 2টি উইকেটের পতন এবং আরো ক্যাচ, হট ক্যাচ বাই বিরাট কোহলি।
বিরাট কোহলি মনে হচ্ছে ম্যাচ জেতার সম্ভাবনার সাথে সম্মুখীন হচ্ছে। আবার উইকেটে বৃষ্টি পড়েছে। সত্যি তাহলে ম্যাচ হবে বিরাট কোহলি 18 বছর পর যখন বলছে আবারও দুটি উইকেট, আবারও উইকেটের পতন। আরসিবি ফ্যানদের উন্মাদনা দেখার মতো ছিল এবং প্রথম ইনিংসে সে রানের টার্গেট দাঁড়ালো 222। আরসিবির পক্ষ থেকে ওপেন করার জন্য মাঠে প্রবেশ করছেন বিরাট কোহলি ও ফিল সল্ট। বিরাট কোহলি কাটাতে চায় তার 18 বছরের ফল্ট, তাই ওপেনিং করার জন্য সাথে করে নিয়ে আসছেন ফিল সল্ট। যদিও আমি ব্যক্তিগতভাবে আরসিবির পক্ষে, কিন্তু বিরাটের 18 বছরের খরা কাটাতে হলে পৌঁছাতে হবে নির্দিষ্ট লক্ষ্যে। তবে বিরাটের প্রতি আমার অগাধ বিশ্বাস, কারণ তার স্কোর কার্ড দেখে বোঝা যায় তিনি বিগ ম্যাচের প্লেয়ার। তো আমার মনে হচ্ছে আজ তিনি অনেক ভালো খেলবে। এবং এই বলতে বলতে শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংসের প্রথম বল, এবং প্রথম বলে একটা কাভার ড্রাইভ বাই বিরাট কোহলি। এবং বিরাট কোহলি শুরু করলেন তার ক্লাসিক স্টাইলের বিভিন্ন শট খেলা, শট। বিরাট কোহলিকে দেখে বোঝা যাচ্ছে সে আজ হারতে আসেনি, সে আজ চ্যাম্পিয়ন হতে এসেছে। এবং তার খেলা ও ক্লাস দেখে মনে হচ্ছে যে আজ আসলে আরসিবি চ্যাম্পিয়ন হবে এবং দীর্ঘ 18 বছরের খেলা কাটাবে। এবং আম্পায়ারও কিন্তু এবার অনেক খুশি মনে হচ্ছে বিরাট কোহলি শটগুলো দেখে। হবেই না কেন, কারণ সেও আমি পার্সোনালিভাবে আরসিবি ফ্যান এবং আরসিবির দর্শকদের উন্মাদনা দেখার মতো। তারা কিন্তু আসলে অনেক উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। এবং এই বলতে বলতে অদ্ভুত ভঙ্গিমা শুরু করলেন দ্বিতীয় বোলিং তার বল এবং করলেন প্রথম বল। এবং আবারও বিরাটের চিরপরিচিত মাস্টার ক্লাস ক্লাসিক্যাল কাভার ড্রাইভ শট। আম্পায়ার যেভাবে ডাউন দিচ্ছে আমার দেখে মনে হচ্ছে আম্পায়ার ভুয়া, কারণ এটাও হতে পারে আরসিবির পক্ষে আম্পায়ারের লাগানো আছে জুয়া। এবং দেখতে 5 ওভার খেলা শেষে 6 ওভার খেলা চলমান, 5 ওভারের রান সংখ্যা 83। বিরাট কোহলি 83 বলে এবং প্রথম বল ফেস করলেন ফিল শট এবং প্রথম বলে উইকেট। কান শর্মা পেলেন তো প্রথম উইকেট বিরাট কোহলির। কি খেলা করে এক ওভারে 15 বাউন্ডারি মারে সবাই এক বলে আউট। তুমি বললাম না দেখি খেল। বিরাট এখনই কিন্তু অনেক চিল মোড়ে ছিল, কিন্তু এই উইকেট যাওয়ার পর বিরাট অনেক রেগে গিয়েছে। আর রাগ করাই স্বাভাবিক, কেননা এমন একটা ম্যাচে এমন পারফরমেন্স করার পরে যদি ম্যাচটা হারা হয় তাহলে বিরাটের মতো আনলাকি কেউ হবে না। এই যখন বলছি কান শর্মা শুরু করলেন তার ওভারের তৃতীয় বলে এবং উইকেট, আবার উইকেট আরসিবি। তোর মধ্যে তুই বাড়ি যাম 20 না খাওয়াছি তো তোরে। ধনী রে বাটা, ধনী না তো ধনী ভাই। ও ধনী ভাই রে বাটা। ধনী ভাই তুমি যাও, আর একজনের দামে পরে যাচ্ছি আমি আসি না। কথা সত্য, ধনী যেহেতু আছে কিসের টেনশন, কিন্তু ডিফেন্সিভ মারবো আমি ডিফেন্সিভ খেল। নাও আরসিবির অবস্থা মায়ের দেওয়া ক্রিকেট টিমের মতো হয়েছে। ধনী ভাই এবার তো যাও, আর একজনের পাঠাও আমি এর পরে যাচ্ছি। না, ধোনির কিন্তু এখন ব্যাট আসার সময় না, কারণ সে হলো কুল ক্যাপ্টেন, কুল। আর কুল সবসময় কুল থাকে, এই জন্য এমন হট সিচুয়েশন আসে না। এই ব্যাটিং এর থেকে আমাদের বাংলাদেশের ক্রিস শান্তই ভালো। একটা যদি 20 না খাওয়াইছি তোদের ম্যাচের পরে, যদি তুমি চ্যাম্পিয়ন না হয় তোদের দেখিস। বিরাট কোহলির কথা শোনার পর মনে হচ্ছে ব্যাটিং অনেক রেগে আছে, এই বলে হয়তো অনেক কিছু করে ফেলবে, কিন্তু আবার উইকেট। এখন বলে আর কি লাভ, যা হওয়ার তাই হলো। এখন এই যখন বলছি তখন আরসিবির আরো একটু উইকেট গেল। এখন আরসিবির ম্যাচের অবস্থা এই হাল ধরার জন্য একমাত্র মায়ের দেওয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিস্টার শান্তি আপাকে দরকার। ও হোয়াট এন্ট্রি, তামিল এন্ট্রি, কিন্তু ব্যাটিং কে কিন্তু আমি চিনি না এবং এই সিরিজ কেউ চিনি না। এই কি সেই মাল যে এখন ধরবে ম্যাচের হাল। নাইস টু মিট ইউ শান্ত। কি আবার কোন শান্ত? এটা তো শান্ত না। শান্ত তো আমি না, তাহলে শান্তকে? আমি তো শান্ত ড্রাইভার, শান্ত তো ওই। এই শান্ত, ওটা শান্ত। নাইস টু মিট ইউ। কি বলবো, বাংলাদেশে পেট্রোলের দাম বেশিতে সাইকেল আসে পড়ে। আরে ওই ক্লাস তো অসুস্থ হয়ে গেছে, তুমি তো জানো আমি একটু মানবতার ফিরে এলাম। বিরোধী পক্ষে যদি ম্যাচ না হারে তাই আমি ম্যাচে বেশি ডট বল খেলি। আমার মনে একটা অন্যরকম মানবিকতা আছে, এজন্য বসে নিয়ে এসে আমি ঠেলে আসছি, চলো ম্যাচ খেলবো। এই না হলে ক্রিস শান্ত মানবতার ফিরে এলাম। এমন কর্মকাণ্ড করার কোনো মানে হয় না শান্ত, কারণ তোমার মাথায় রাখতে হবে সোয়াগ সব জায়গায় দেখাতে নেই, আর নিজের ভবিষ্যৎ নষ্ট করে স্টাইল দেখানোর কোনো দরকার নেই। তবে বাংলাদেশ টিম থেকে বাদ পড়ার পর শান্ত মনে হচ্ছে অনেক শক্তিশালী হয়ে ফিরেছে, কারণ আহত বাঘের নিঃশ্বাস তার গর্জনের চেয়েও ভয়ঙ্কর হয়। তো ভয়ঙ্কর রূপে ফিরেছে শান্ত। দেখা যাক শান্তকে আজ শান্তির ফাঁক দিয়ে সব বের করে দেবে, নাকি ক্রিস শান্তর মতো খেলবে। তো লর্ড শান্ত হয় কি ক্রিস শান্ত হয়, কিন্তু প্রথম বল ফেস করার জন্য প্রস্তুত ক্রিস শান্ত। বোলিং করলেন প্রথম বল, মনে হচ্ছে বড় লিপ করলেন শান্ত মানে প্রথম বল ডিফেন্স, ক্লাসিক্যাল ডিফেন্স শান্ত। আজ আরসিবি ফ্যান হয়ে করে ফেললাম বিশাল বড় ভুল, কারণ শান্তর কথা বললাম, শান্ত এসে সেখানে ছিটছে চুল। ডট বল, আবারও ডট বল, আবারও একটি ডট বল। এই শান্তকে এখানে কে নিয়ে এসছে ভাই? কিন্তু এই অসময়ে কারা বা চিৎকার করছে, এ তো গ্রিন আর্মি। এদের তো খুশি হওয়ারই কথা, কারণ প্রত্যেক ডট বলে একটি করে বৃক্ষরোপণ করা হবে। তবে বেশি খুশি হয়ে লাভ নেই, শান্তকে যদি এক্ষুনি এখান থেকে না সরানো হয় তাহলে ভারতকে আস্তে আস্তে আফ্রিকার জঙ্গলে পরিণত করবে আমাদের সোনার দেশের পাতিলের ছেলে লর্ড ক্রিস শান্ত। এই যখন বলছি তখন আবারও একটি মাস্টার ক্লাস ক্লাসিক
ক্লাসিক্যাল ডট বল ভাই শান্ত, আবারও ডট বল, আবারও লিড। শান্ত মনে হচ্ছে আজ প্রতিজ্ঞা করে এসেছে পূজারার রেকর্ড না ভাঙা পর্যন্ত তিনি এখান থেকে নড়বেন না। টি-20 টেস্ট ম্যাচের রূপ দিচ্ছে শান্ত। কিন্তু বিরাট কোহলি কথা, বিরাট কোহলি তো অনেক রাগ হওয়ার কথা, কারণ শান্ত যেভাবে খেলছে আজ আরসিবির ম্যাচ না হারিয়ে এখান থেকে শুনবেন না। কিন্তু এই বোলিংকে যে শান্তর গায়ে বল করলো ভালোই করেছে অলরেডি, কারণ আমি চাচ্ছিলাম যে শান্ত একটা হতো, কারণ শালা এখান থেকে না হতো এখান থেকে ফিরবে না। এবং আবারও শান্ত পিছনে রাখবো বল, ভাই এখানে মারিসটা শান্তর কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কিন্তু পিছনে বল না, আবারও ডেড বল, আবারও ক্লাসিক্যাল ডট বাই শান্ত। টানা 50 বল ডট খেলার পর নির্লজ্জ মতো কিসের সেলিব্রেশন করছে শান্ত। আমি বিভিন্ন প্রথমবার এমন নির্লজ্জ ব্যাটিং গেলাম 50 বল ডট খেলে পূজার রেকর্ড ভাঙতে না ভেঙে সেলিব্রেশন করে দেখলাম, কিন্তু পকেট থেকে কি বের করতে শান্ত। ও কাগজ, এখন কিন্তু কাগজ বের করার ট্রেন্ড চলছে, শান্ত ওই ট্রেন্ডে অংশ নিল। দিস ওয়ান্স ফর গ্রিন এনভায়রনমেন্ট, এই জন্য গ্রিন এনভায়রনমেন্ট অনেক খুশি হচ্ছিল ডট বল খেলার পর। শান্ত এই কল আবার কোথা থেকে হলে মনে হচ্ছে শান্তর একমাত্র ফ্যান, কিন্তু অন্যান্য ফ্যানরা কিন্তু শান্তর উপর রেগে আছে এবং এই দর্শকের উপরে রেগে আছে। এদের ইম্প্যাক্ট পড়ার আগে আমরা পালাই, না হলে আমার পরে পড়ে যাবেন শান্তর কথা, কিন্তু আমি বলতে পারি পৃথিবীর একমাত্র শান্ত ফ্যান বেশি ছিল, যার আবার হলো অকাল মৃত্যু। ভাই কেউ শান্তরে সরানো হলে এখানে আমারও মৃত্যু হতে পারে, কারণ আমি হার্টফেল করতে পারি, আর নাহলে দণ্ডকর আমারই পিটাবে, কারণ শান্তর কথা আমি বলছিলাম। আরে শান্ত বাবা, তুমি এখানে আইপিএল খেলো কেন? বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলতেছ, তুমি ওই ম্যাচে যদি একটা 100 মারতে পারো, বাংলাদেশ তুমি সারা জীবন খেলতে পারবে। তুমি আইপিএল খেললে হবে? আরে দাদা তুই তো আগে বলবো তোমার এইসব আইপিএল এ কি হয়েছে, আমি তো বাংলাদেশে খেলবো। যাক দালাল সাহেব দুর্নীতি করে হলে জীবনে প্রথমবার একটা কাজের কাজ করলে আমার জীবন বাঁচে। ভাই এবার তুই যাও, আর একজনের পাটাও আমি এর পরে যাচ্ছি। ভাই 9টা উইকেট গেছে, আর কখন যাবা? তাহলে তো মনে হয় যাওয়াই লাগবে। এবং অবশেষে ম্যাচের 9 উইকেট পড়ে যাওয়ার পর মাস্টার ক্লাস ক্যাপ্টেন কুল ধোনির এন্ট্রি। MS ধোনি থালা ফর এ রিজন। এখন মনে হচ্ছে আরসিবির ম্যাচ যত সম্ভাবনা একটু বাড়লো, কারণ ধোনির এমন অনেক ইনিংস আছে যেগুলো এমন কঠিন ম্যাচও ধোনি বের করে নিয়ে গেছে নিজে হাতে। ধোনি কিন্তু এমনিতেই ধোনি হননি, কেননা ধোনি হওয়ার পেছনে ধোনিদের হাতে। যদি আমি শায়রি বলতে পারলাম না, ভুলবার শায়রি বলে খবর রক্ষণ করেছি, মাফ করে দিন সবাই। ধোনির মাস্টার ক্লাস ব্যাটিং দেওয়ার জন্য প্রস্তুত দর্শকরা, এবং প্রথম বলে মারলেন বড় ছয়। বিরাট কোহলি কিন্তু অনেক খুশি, এবং ধোনি কিন্তু আসলে এমন বিগ ম্যাচের প্লেয়ার, এমন বড় বড় ম্যাচও তিনি অনেকভাবে বের করে নিয়ে গেছেন, এবং এই জন্যই কিন্তু ধোনিকে থালা বলা হয়। এবং টানা 3.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বিরাট কোহলি ফেস করবেন তার প্রথমবার। এলবিডব্লিউর আবেদন, আম্পায়ারকে সাড়া দিবে, আম্পায়ার সাড়া দেবে না, কিন্তু কি আম্পায়ার কি বের করেছেন? ও কাগজ, তাহলে কি আম্পায়ার ও কাগজ বের করে ট্রেন্ডে অংশ নেবেন? যাই হোক, আরসিবি কে চ্যাম্পিয়ন করতে হবে। এটা ইজি হোক, এটা ইজি হোক। একদম সঠিক কাজ করলেন আম্পায়ার। এখানে বিরাট কোহলির উইকেট নেওয়া অসম্ভব, কেননা ম্যাচে আমরা আরসিবিকে চ্যাম্পিয়ন করতে যাচ্ছি। এবং বল করলেন বোলিং, এবং হঠাৎ নো লুক শট বাই বিরাট কোহলি। দর্শক আবার প্রাণ ফিরে পেয়েছেন, এবং বিরাট কোহলি ও ধোনি নিয়মিত খেলছেন তাদের চেনা চিরপরিচিত বিভিন্ন শট। ক্লাসিক্যাল শটে আবার বিরাট কোহলি 3টা এগিয়ে এসে মারলেন 6, আবারও শট। এক বলে আরসিবি জিততে হলে রাখবে 5 রান। স্ট্রাইকে MS ধোনি বল করতে এগিয়েছেন কোনো এক বলার, বল করলেন কি হবে? মনে হয় আরসিবি জিততে পারবে, কিন্তু ধোনি উঠিয়ে দিয়েছেন। মনে হচ্ছে 6 হবে, কিন্তু নিচে ফিল্ডিং দেখা যাচ্ছে, তিনি কি ধরবেন নাকি 6 হবে? এটা সবাই অনেকে উত্তেজিত, আমি অনেক কি হবে, এটা কি ক্যাচ হবে? তাহলে কি বিরাটের 18 বছরের কুফা কাটবে না? তাহলে কি বিরাট আসলে হবে? এবং আবারও ক্যাচ, কিন্তু না, ফিল্ডিং এর পা বাউন্ডারি লাইনে স্পর্শ করে এটা ক্লিয়ার 6। এবং এরই সাথে সাথে 18 বছরের অপেক্ষার পর বিরাট কোহলি অবশেষে জিতেন আইপিএল ট্রফি, এবং এরই সাথে জীবনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো আরসিবি। এটা আরসিবির জয়, এটা ক্রিকেটের জয়, এটা বিরাট কোহলির জয়, সাথে আমারও আম্পায়ারও দাঁড়ালেন একসাথে জয়। চ্যাম্পিয়ন বিরাট কোহলি। এবং এরই সাথে বিরাট কোহলির অধরা স্বপ্ন পূরণ হলো, সাথে কোটি কোটি আরসিবি ভক্তের মনের আশা পূর্ণ হলো। আর এতদিনে আইপিএল পূর্ণতা পেল, কেননা এই ট্রফিটা এতদিনে এক কিংবদন্তির হাতে গেল।